দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত ৭টি দেশে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে ইরান, ভেনেজুয়েলা, ইরাক, সোমালিয়া, ইয়েমেন, সিরিয়া ও নাইজেরিয়া। এছাড়া ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে তৎপরতা দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন দেশে সামরিক অভিযান জোরদার করেছেন তিনি। সবচেয়ে বড় সংঘাতের ঘটনা ঘটে ইরানে গত ১৩ জুন। ইরানের সাথে সংঘাতে জড়ায় ইসরায়েল। পরে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ১২ দিনের এই সংঘাতে ৬০০-র বেশি ইরানি নিহত হন। এর ৮ মাস পর আবারও ইরানের যৌথ হামলার দুদিনেই নিহতের সংখ্যা ছাড়ালো ৫ শতাধিক। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় ৩ জানুয়ারি সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই অভিযানে ভেনেজুয়েলা ও কিউবার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৮৬ জন নিহত হন। সেপ্টেম্বর থেকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে অন্তত ৪৫টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১.৫ শতাধিক নিহত হয়েছে। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ২০২৫ সালের ডিসেম্বরে উত্তর পশ্চিমাঞ্চলে কথিত আইএসের সহযোগীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আরেক আফ্রিকান দেশ সোমালিয়াও আল শাবাব সহ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালায় ট্রাম্প প্রশাসন। নিউ আমেরিকা ফাউন্ডেশনের তথ্যমতে ২০২৫ সালে দেশটিতে ১১১টি মার্কিন হামলা চালানো হয়, যা সাবেক প্রেসিডেন্ট বুশ ও বাইডেন প্রশাসনের মোট হামলার চেয়েও বেশি। মধ্যপ্রাচ্যের ইয়েমেনে ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে হুতিদের লক্ষ্য করে ব্যাপক নৌ ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে রস ইস্তা তেল বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। নিহত ৮০ জনের বেশি। পরে মেতে ওমানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। ২ মার্কিন সেনা নিহতের জেরে ২০২৫ সালের ডিসেম্বরে সিরিয়ায় আইএস সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। এছাড়া মার্চে মার্কিন হামলায় ইরাকের আল আনবার প্রদেশে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।